রানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আমরা দেখো এবার কমপ্লিটিং সেন্টেন্সের দিনাজপুর বোর্ড 2019-এ যা এসছে সেগুলো একটু প্র্যাকটিস করব। আমাদের এ নাম্বারে দেওয়া আছে হি ইজ এ লায়ার, ডো নট রিলাই পর্যন্ত দেয়া ছিল। তারপরে দেখো রিলাই এমন একটা ভার্ব, তারপরে প্রিপোজিশন আকারে অন বসে, আর অনের পরে আমরা লিখলাম হিম। তাহলে অন হিম আমাদের দুইটা শব্দ হয়ে গেছে, তার মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা জানি কমপ্লিট সেন্টেন্সে কখনো একটা শব্দ দিয়ে ফিল আপ করা যাবে না। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়, বাট দিয়ে গ্যাপ দিছিল। এখন দেখো বাট মানে হচ্ছে মোবাইল ফোন সম্বন্ধে নেগেটিভ কিছু আমাদের বলতে হবে। বাট মেনি অফ আস মিস ইউজ ইট, আমাদের অনেকে এটাকে আমরা অপব্যবহার করি। দেখো অবলিক দিয়ে আমরা আরেকটা সেন্টেন্স দেখছি, ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস। 3 নম্বর সেন্টেন্সটা দেখো, টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের নিজস্ব ডানা। ইট ওয়াজ 5 years সিন্স, উই এরপরে গ্যাপ দেওয়া ছিল। তো দেখো আমরা জানি সিন্সের আগে দেখো 5 years মানে টাইম ফ্যাক্টর আছে। তাহলে যেই সিন্সের আগে টাইম ফ্যাক্টর থাকে তার আগের যেই ভার্বটা থাকে সেটার দিকে খেয়াল করতে হবে। দেখো এখানে ওয়াজ পাস্ট আছে, আমরা জানি প্রেজেন্ট থাকলে সিন্সের পরের ক্লজে পাস্ট হবে, আর সিন্সের আগের ক্লজ যদি পাস্ট থাকে পরের অংশে পাস্ট পারফেক্ট হবে। তাই আমরা উত্তরটা লিখছি উই হ্যাড মেট লাস্ট। এবার দেখো ডি নাম্বারটা, আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশ নানা সমস্যায় জর্জরিত। উই অল শুড কাম ফরওয়ার্ড, দেখো উইথ এ ভিউ টুর পরে গ্যাপ দিচ্ছে, তাহলে উইথ এ ভিউ টু আমাদের মূল ক্লু। আমরা সবাই জানি উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমরা সলভ না লিখে দেখো সলভিং লিখছি, আর এখানে প্রবলেমস যেহেতু প্লুরাল ছিল তাই আমরা এখানে দ্যাম লিখছি। তাহলে দুইটা শব্দ দিলেই এটা কমপ্লিট হয়ে গেল, উইথ এ ভিউ টু সলভিং দ্যাম। এবার দেখো আমাদের ই নাম্বারে আছে হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ, এরপরে আমাদের গ্যাপ দিচ্ছে। দেখো হোয়েন এভার আমাদের ক্লু, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে। দেখো হোয়েন এভারের পরে স্পিক্স আছে, স্পিক্স মানে প্রেজেন্ট, তাহলে অন্য ক্লোজেও আমাদের কি দিতে হবে বলো তো, প্রেজেন্ট দিতে হবে। সেটা একটু পরে দেখি, আমরা একটা ক্লু দেওয়া আছে, বাট উই লার্ন থ্রো মিস্টেক্স। তাহলে মিস্টেকের সাথে আমাদের সমন্বয় করে ওই আমাদের দ্বিতীয় অংশের উত্তরটা লিখতে হবে। দেখো তাহলে হোয়েন এভার মানে যখনই সে ইংরেজিতে কথা বলে, হি মেক্স, দেখো স্পিক্সের সাথে আমরা সমন্বয় করে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখছি, হি মেক্স মেনি মিস্টেক্স। তার মানে যখনই সে ইংরেজিতে কথা বলে সে অনেক ভুল করে, কিন্তু আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করবো, ভুল থেকে শিখে থাকি। প্যাট্রিয়টিজম ইজ এ নভেল ভার্চু, এটা দেয়া আছে আমাদের। ইট ইজ হাই টাইম, এরপরে গ্যাপ দিচ্ছিল আমাদের। তো দেখো ইট ইজ হাই টাইমের পরে গ্যাপ থাকলে আমাদের মাথায় রাখতে হবে ইট ইজ হাই টাইমের পরে আমাদের সাবজেক্ট বসাতে হবে আর ভি টু দিতে হবে। দেখো তাহলে ইট ইজ হাই টাইম উই বিকাম না লেখে স্যার বিকেম লিখছে, উই বিকেম প্যাট্রিয়টস। তাহলে আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে আমাদের কি দিতে হবে, কনসিয়াসলি ভি টু সাপ্লাই করতে হবে। তাহলে উই বিকেম প্যাট্রিয়টস, তার মানে হচ্ছে আমাদের দেশপ্রেমিক হওয়ার এখনই উপযুক্ত সময়। এবার দেখো আমাদের জি নাম্বারটা আছে, এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট। তো দেখো বলছে একটা ছাত্র বা ছাত্রীকে সময়ানুবর্ত হতে হবে। এখানে দেখো স্টুডেন্টকে হি বলছে, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট, তাহলে আমাদের এখানে ক্লু হচ্ছে লেস্ট। আর আমরা সবাই জানি লেস্টের সাথে রিলেশন হচ্ছে শুডের, আমরা লেস্ট এর পরে সাবজেক্ট ব্যবহার করব। যেহেতু হি আছে আমরা হি লিখব। তাহলে হি হ্যাজ টু বি পাংচুয়াল, দেখো হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট, হি শুড, দেখো আমরা এটা স্ট্রাকচারালি লেস্ট দেখে শুড লিখলাম। এবার এমন একটা ভার্ব প্রয়োগ করতে হবে যেটা নেগেটিভ অর্থ বহনকারী কিন্তু অ্যাফার্মেটিভ চেহারার ভার্ব। তাহলে আমরা বলতে পারি হি শুড ফেল ইন দ্য এক্সাম, অথবা হি শুড কাট এ সরি ফিগার ইন দ্য এক্সাম, কাট এ sorry figure in the
এক্সাম। হয়ে গেল আমাদের কমপ্লিট। হি শুড কাট এ সরি ফিগার ইন দি এক্সাম। এবার দেখো দেয়ার ইজ নো বডি, পরের অংশে আমাদের ক্লু দিচ্ছে হ্যান্স হ্যাপিনেস ইজ রিলেটিভ টার্ম। তার মানে আমরা দেয়ার ইজ নো বডির পরে আমরা জানি আমরা একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবো, যেহেতু এটা ব্যক্তিকে নির্দেশ করতে হলে হু। এবার যদি আমরা বলি হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, তাহলে এমন কেউ নাই যে সুখী হতে চায় না। দেয়ার ইজ নো বডি হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। দেখো পরেরটা আমাদের আছে আই নাম্বারটা, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, তাহলে গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। সো উই শুড প্লান্ট দিয়ে আমাদের গ্যাপ দিছে, তাহলে আমরা কী লিখবো বলো তো, একদম সহজ জিনিস, উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, উই শুড প্লান্ট ট্রিজ more and more, we should plant trees more and more। দেখো যে নাম্বারটা আছে আর্লি রাইজিং গিভস এ ম্যান ইনাফ ফ্রি টাইম, সকালে ঘুম থেকে জাগাটা একজন মানুষকে পর্যাপ্ত অবসর সময় দেয়। সিন্স আই এম অ্যান আর্লি রাইজার, তাহলে এখানে আমাদের ক্লু কোনটা বলো তো সবাই, সিন্স। সিন্স মানে হচ্ছে যেহেতু, আর আমরা সবাই জানি সিনযুক্ত সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স, এটা দুইটা ক্লজ থাকবে। সিনযুক্ত ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আমাদের এখানে প্রিন্সিপাল ক্লজ লিখতে হবে। এর নিচে আমরা একটা দাগ দেবো, কারণ এখানে প্রেজেন্ট আছে, আমরা দুই পাশে একই টেন্স রাখবো। তাহলে সিন্স আই এম অ্যান আর্লি রাইজার, তাহলে কী হবে, আই গেট, এই দেখো গেটটা আমি কনসিয়াসলি প্রেজেন্ট লিখলাম, আই গেট সাফিসিয়েন্ট টাইম, I get sufficient time to do all my works. Since I am an early riser, I get sufficient time to do all my works. এবার দেখো আমরা যশোর বোর্ড 2019 করব। উই ক্যান নট বাই এ কার ইফ, তাহলে দেখো আমাদের এখানে ক্লু হচ্ছে ইফ, আর এর আগে দেখো ক্যান নট বাই আছে। এখানে আমরা জানি শ্যাল উইল ক্যান যদি থাকে ইফের অন্য ক্লজটাতে, তাহলে এটাকে ফার্স্ট কন্ডিশনার হিসেবে আমরা সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তো উই ক্যান নট বাই এ কার, দেখো একটু ক্লু দেওয়া আছে আমাদের, ইট কস্ট এ লট অফ মানি, তার মানে একটা গাড়ি কিনতে অনেক টাকার প্রয়োজন হয়। তাহলে উই ক্যান নট বাই এ কার ইফ উই ডু নট হ্যাভ, if we do not have enough money। আমাদের যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে আমরা একটা গাড়ি কিনতে পারবো না, যেহেতু এটা অনেক টাকার প্রয়োজন হয় একটা গাড়ি কিনতে। ইউ আর নাও ভেরি হেল্পলেস, তুমি এখন অত্যন্ত অসহায়। কল মি হোয়েন এভার, তাহলে ক্লুটা কোথায় বলো তো, হোয়েন এভার, যখনই, অর্থাৎ আমাকে ফোন করো, হোয়েন এভার ইউ নিড মাই হেল্প, ইউ নিড মাই হেল্প। এখানে একটু খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটা শুরু হয়েছিল কল দিয়ে, মানে ভার্বের বেস ফর্ম দা শুরু হয়েছে। ভার্বের বেস ফর্ম দা কোনো কিছু শুরু হলে সেটাকে আমরা প্রেজেন্ট ধরি। তাহলে হোয়েন এভার আগের ক্লজটাতে প্রেজেন্ট, পরের ক্লজটাতে প্রেজেন্ট। দেখো নিড আমরা কনসিয়াসলি এখানে প্রেজেন্ট ফর্ম সাপ্লাই করছি। তাহলে কল মি হোয়েন এভার ইউ নিড মাই হেল্প, তার মানে আমার সাহায্যের যখনই প্রয়োজন হবে তুমি আমাকে কল করতে পারো। দি ম্যান ওয়াজ সো উইক দ্যাট, দেখো
এখানে ক্লু হচ্ছে সো দ্যাট। এর আগে দেখো পাস্ট আছে, আমরা সবাই জানি যে সো তারপরে মাঝখানে থাকে অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট। এরকম সেন্টেন্সগুলোর ভার্বটা যদি প্রেজেন্ট থাকে তাহলে আমাদের সাবজেক্টের পরে ক্যান নট লিখতে হয়, আর পাস্ট থাকলে কুড নট লিখতে হয়। তাহলে দি ম্যান ওয়াজ সো উইক দ্যাট, পরে ক্লু দিছে দেখো, হি শুড কনসাল্ট এ ডক্টর। দি ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি could not even walk. লোকটা এত অসুস্থ ছিল যে সে হাঁটতে পারতো না। তাহলে হি শুড কনসাল্ট এ ডক্টর। দেখো আমরা এখানে ওয়াজ থাকার কারণে এখানে কুড নট দিলাম, তারপর আমরা ভার্বের বেস ফর্ম ওয়াক দিলাম। এবার দেখো ডি নাম্বারটা, সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি। তাহলে এখানে ক্লু আমরা পেয়ে গেছি অলরেডি, বলতো কোনটা, সিন্স। তাহলে আমরা সিন্সের মধ্যে বক্স করে ফেলছি। দেখো এখানে আছে ওয়াজ রেইনিং, তার মানে পাস্ট। তাহলে সিন্সের অপর অংশে আমাদের পাস্ট লিখতে হবে, সিন্স ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি। আমাদের ক্লু দিছে উই স্টেড অ্যাট হোম, তার মানে কি আমরা বাইরে যেতে পারি নাই, যেহেতু ভারী বৃষ্টি হচ্ছিল। তাহলে আমরা কি বলবো, উই could not go out. Though he is dull of hearing, যদিও সে কানে ভালো শুনতে পায় না। দেখো দো আছে, দোর বাংলা আমরা সবাই জানি দো, এবং অল দো বাংলা হচ্ছে যদিও। দেখো দো বা অল দো যুক্ত ক্লোজে ভার্বটা আছে প্রেজেন্ট, তাহলে অপর ক্লোজে আমাদের প্রিন্সিপাল ক্লোজেও ভার্বটা প্রেজেন্ট দিতে হবে সাবজেক্টের পরে। দো হি ইজ ডাল অফ হিয়ারিং, দেখো আমাদের পরে আরেকটু ক্লু দিছে আমাদের পড়ার সুবিধার্থে, হি ক্যান মেক এ গুড রেজাল্ট, তার মানে নিঃসন্দেহে সে একজন কী ছিল, ভালো ছাত্র ছিল। তাহলে দো হি ইজ ডাল অফ হিয়ারিং, হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। He is a brilliant student. Though he is dull of hearing, he is a brilliant student. He can make a good result. তার মানে যদিও সে কানে কম শুনতে পায়, সে একজন মেধাবী ছাত্র। অথবা আমরা এখানে ব্রাইট স্টুডেন্ট, মেরিটোরিয়াস স্টুডেন্ট লিখতে পারতাম। এবার দেখো আমরা এফ নাম্বারটা করছি, ডেঞ্জার কামস হোয়েন। আমরা সবাই জানি যে এটা একটা প্রবাদ, তার মানে যেখানে রাত হয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ডেঞ্জার কামস হোয়েন ইট ইজ ফিয়ার্ড। এটা প্রবাদ, এটাকে চেঞ্জ করা যাবে না। ডেঞ্জার কামস হোয়েন ইট ইজ ফিয়ার্ড, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, দেখো তারপরে আমাদের কমপ্লিট করতে বলছে। হোয়েন যুক্ত সেন্টেন্সটা আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স, এটা দুইটা ক্লজ থাকবে। হোয়েন যুক্ত ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ, আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ সাবজেক্ট ভার্ব দিতে হবে। মাথায় রাখতে হবে হোয়েন যুক্ত ক্লজে ভার্বটা যেই টেন্সের থাকে, যেমন ওয়াজ আছে এখানে আমরা পাস্ট, তাহলে অন্য ক্লজটিতে সাবজেক্টের উপর আমরা পাস্ট দিতে হবে। এবার একটু ক্লুটা দেখে নিই, আই ওয়াজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। তাহলে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আমরা যদি বলি, আমরা সব একটা স্ট্রাকচার জানি যে ইউজ টুর স্ট্রাকচারটা দিয়ে অতীতের কোনো নিয়মিত কাজ বোঝায়। তাহলে আমরা যদি বলি আই ইউজ টু প্লে ক্রিকেট, এভরি আফটারনুন। এভরি আফটারনুন, তাহলে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন। দেখো এস নাম্বারটা আছে, হার্ডলি হ্যাড উই সিন দি পুলিশ হোয়েন। তা আমরা সবাই জানি হার্ডলি হ্যাড যুক্ত সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হয়, আর
হোয়েন আমরা জানি হার্ডলি হ্যাডের বাংলাতে নাতেই তোমরা সবাই জানো যে আমরা এটার ব্যাখ্যা আগে দিয়েছি তোমাদের যখন আমরা নিয়মগুলো বুঝাইতেছিলাম। হার্ডলি হ্যাড উই সিন দি পুলিশ, তার মানে হচ্ছে আমরা পুলিশ দেখতে না দেখতেই হার্ডলি হ্যাডের সাথে কানেক্টিং একটা লিঙ্কার থাকে হোয়েন, আর নোসনের হ্যাডের সাথে থাকে দেন। তোমরা জানো হোয়েনের পরে ক্লজটা দিতে হবে পাস ইনডিফিনিটে, তার মানে সাবজেক্টের পরে V2। ক্লু দিছে হচ্ছে দাস উই আর সেভড, তার মানে হার্ডলি হ্যাড উই সিন দি পুলিশ হোয়েন, আমরা যদি বলি উই বিকেম রিলিভড, আমরা খুব টেনশনে ছিলাম যখন পুলিশ এসছে, উই বিকেম রিলিভড, RELIEVED, রিলিভড। তাহলে উই বিকেম রিলিভড, আমরা টেনশন মুক্ত হয়েছিলাম, কারণ হয়তো আমাদের যারা দুষ্কৃতিকারীরা আমাদের ঘিরে রাখছিল তারা হয়তো চলে গেছে পুলিশ দেখে আর কি, এভাবে আমরা বেঁচে গিয়েছিলাম। স্পিক দি ট্রুথ অর, দেখো এখানে ক্লুটা হচ্ছে অর, অরের পরের অংশটা ফিউচারে হয়, অরের পরের ক্লজটা করতে হয়, অর যুক্ত ক্লজটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, তোমরা জানো অর কোঅর্ডিনেট কনজাংশন। এর আগে দেখো ভার্বের বেস ফর্মটা শুরু হয়েছে, তাহলে পরবর্তীতে সাবজেক্টটা আমরা ইউ দেব। তাহলে স্পিক দি ট্রুথ এখন ফিউচারে করতে হবে, অরের পরের ক্লজটা ফিউচারে হয়, তাহলে স্পিক দি ট্রুথ অর, এখানে আমরা ভার্বের বেস ফর্ম দেখে আমরা দেখো স্পিক ভার্বের বেস ফর্ম, এখানে সাবজেক্ট ইউ দিলাম, এরপর আমরা তারপর একটু ক্লুটা দেখে নিই। এ ট্রুথফুল ম্যান ইজ অলওয়েজ অন অ্যান্ড এভরিহোয়ার, তাহলে স্পিক দি ট্রুথ অর্থাৎ সত্য কথা বলো, অর ইউ উইল নট বি রেসপেক্টেড, ইউ উইল নট বি রেসপেক্টেড। আমরা আরেকভাবে করতে পারতাম, নোবডি উইল রেসপেক্ট ইউ, নোবডি উইল রেসপেক্ট ইউ, এটাও বলা যেতে পারে। আমরা এটা প্যাসিভে করলাম যেহেতু ইউকে সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম আমরা, তাহলে ইউ উইল নট বি রেসপেক্টেড অথবা নোবডি উইল রেসপেক্ট ইউ, নোবডি উইল রেসপেক্ট ইউ। দেখো এবার আমরা যে নাম্বারটা যাচ্ছি, হি টুক বায়োলজি ইন লিউ অফ, ইন লিউ অফ হচ্ছে পরিবর্তে, এর একটা ফ্রেজ, পরিবর্তে, তার মানে সে বায়োলজি নিছিল। দেখো হি টুক বায়োলজি ইন লিউ অফ, পরে আমাদের বলছে ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট ফর হিম, তার মানে গণিত তার জন্য কঠিন ছিল। তাহলে আমরা যদি বলি হি টুক বায়োলজি ইন লিউ অফ হায়ার ম্যাথমেটিক্স, তাহলে দুইটা শব্দ হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু সাবজেক্টের নাম তাই আমরা একটা বড় হাতে লিখলাম হায়ার ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স। তাহলে হি টুক বায়োলজি ইন লিউ অফ হায়ার ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট ফর হিম। আমার বাচ্চারা, আশা করি তোমরা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে লিখে লিখে, এবং তোমাদের বিভিন্ন নিয়মগুলো রিভাইভ হবে এবং তোমরা ভালো করবে। আশা করি সবাই ভালো থেকো।